হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি ক্যারামেল ব্রেড পুডিং। এটি একটি খুবই মজাদার রেসিপি, বানানো কিন্তু খুবই সহজ। আজকে এই রেসিপিটা আমি খুবই সহজভাবে বানিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই আজকে আমাদের এই রেসিপিটি। পুডিং বানানোর জন্য সবার প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। সেই জন্য আমি একটা পাত্র গরম করে তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে এবং ক্যারামেলটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটা মনের মধ্যে এইভাবে নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা এক জায়গায় লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা অনেকটা হয়ে এসেছে। এইভাবে আমার মতো নাড়বে। এবার নাড়তে নাড়তে আমার ক্যারামেলটা এই গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। তাড়াতাড়ির মধ্যে এই পাত্রে দিতে হবে, তাছাড়া কিন্তু ক্যারামেলটা জমে যাবে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি নিয়েছি 3টে ব্রেড। এগুলোকে টুকরো টুকরো করে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি 2টো ডিম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো দুধ, আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এগুলোকে সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এবং একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ভালো করে একটু ছেঁকে নেবো, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এইভাবে আমরা ছেঁকে নেবো। এখন আমার ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা পাত্র গরম করে নিয়েছি, তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি এবং ব্যাটারটাকে এর মধ্যে সেট করে নেবো। দেখতে পাচ্ছি পুরো সেট করে নিচ্ছি। এইভাবে একটা ঢাকনা দিয়ে দিলে উপর থেকে পুরোটাকে এইভাবে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেবো। এইভাবে আপনারা চাপা দিয়ে রাখতে পারেন। এইভাবে কিছুক্ষণ রাখার পর একবার চেক করে দিতে হবে যে আমার এটা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। এইভাবে একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি। এই কাঠিটা কিন্তু পুরো স্মুথলি ভাবে বেরিয়ে এসেছে, তাই বোঝা যাচ্ছে যে আমার পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে। তবে আমি এটা কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এই সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এইভাবে হালকা হালকা ভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি একটা প্লেট দিয়ে ভিডিওটি পুরোটি দেখার জন্য